আসসালামু আলাইকুম। আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের টাইমটা খুব শর্ট থাকে, যে আমরা নামাজটা পড়েছি, আল্লাহ আমাদের বলেছেন। সো জাস্ট আল্লাহর হুকুমটা পালন করার জন্য নামাজটা পড়ব। কিন্তু টাইমটাকে একটু বাড়ানো যে দরকার, বা টাইমটাকে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে নামাজটাকে না রেখে একটু রিল্যাক্সে পড়া বা লাভ করে পড়া, এটা এটা আমাদের মধ্যে থাকে না, আমার মধ্যেও থাকে না। আমরা যখন নামাজে আসি বা নামাজ পড়ে তাড়াহুড়ো করে অজু করবো, তারপর তাড়াহুড়ো করে সূরা পড়ব, তাড়াহুড়ো করে সেজদা দেব, রুকুতে যাব, মানে জাস্ট একটা তাড়াহুড়া থাকে। এই নামাজের বেলায় এত তাড়াহুড়া, মনে হবে যে এই নামাজটা শেষ করার পর আমাকে জবে জয়েন করতে হবে, আদারওয়াইজ আমি জবে জয়েন করতে পারবো না, ওর আমার ইন্টারভিউর টাইম শেষ হয়ে যাবে, ওর হচ্ছে যে আমার ট্রেন মিস হয়ে যাবে, প্লেন মিস হয়ে যাবে, ব্লা 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 ব্লা, মানে এরকম থাকে। এখানে লাভ থাকে না, নামাজের প্রতি যে লাভটা দরকার সেটা থাকে না। আমরা ফিল করব আমি নামাজ পড়ব, এই ফিলিংটা ভেতর থেকে যখন আসবে তখন আমার ভালো লাগবে। আমি নামাজ পড়তে যাচ্ছি, আর একটু পরে আমি নামাজ পড়বো, আমি আল্লাহর কাছে যাচ্ছি। আমরা সুন্দর করে নামাজের জায়গাটা খুবই পবিত্র রাখবো, কাপড়গুলো আলাদা কাপড় রাখবো নামাজের জন্য, অ্যান্ড নির্জন জায়গাটাকে আমরা সিলেক্ট করব অনলি ফর আল্লাহ সাথে টাইম স্পেন্ড করার জন্য। আমরা যখন সূরা পড়ব তখন ট্রাই করব ওই সূরার মিনিংটা জানার জন্য। যদি সূরার মিনিংটা জানা যায় তাহলে কি হয়, যে ফিল করা যায় আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে কি বলেছেন। আমরা তো পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ আমরা তো পড়ি, বাট আমরা তো জানি না যে ওইটা উনি কেন বলেছেন, ওইটার মিনিংটা এক্স্যাক্টলি কী। আমাদের সওয়াব হবে, বাট আমরা যদি বুঝে পড়ি, অ্যান্ড হচ্ছে যে যখন আমরা সূরা পড়ব ওইগুলো যদি সুর দিয়ে পড়ি তাহলে নিজের কাছেও ভালো লাগবেন, আল্লাহ তো অবভিয়াসলি লাভ করবেন। বিকজ আল্লাহ ভয়েস লাভ করেন, ভয়েস সুইট ভয়েস লাভ করেন, পড়ার ওয়েটা লাভ করেন। খুবই তাড়াহুড়া করে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপর এগুলা আল্লাহ জানেন, আল্লাহ হয়তো কবুল করবেন কি না সেটা আল্লাহই জানেন ভালো করে। বাট আমরা তো আমাদের বেস্টটা দেব, যে কোন ওয়েতে আল্লাহ তাআলা আমাদের নামাজ রোজা এগুলো অ্যাকসেপ্ট করবেন, সেই ওয়েটাকে ফাইন্ড আউট করব ভালো করে, দেন ওইরকম করে পড়ব। আর উইথ মিনিং যদি আমরা সূরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা কী বলেছেন। আমাদের লাইফ এভরিথিং তো আছে আমাদের কোরআন শরীফের মধ্যে, সূরার মধ্যে এভরিথিং, আমাদের লাইফ কীভাবে লিড করতে হয় সব কিছুই উনি দিয়ে দিয়েছেন। সো সব কিছুই উনি যখন দিয়ে দিয়েছেন আমাদের জানতে হবে, জানার কিউরিয়াসিটি বাড়াতে হবে। আমরা গল্পের বই পড়ি, তারপর উপন্যাস পড়ি, নিউজ পেপার পড়ি, তখন আমাদের টাইম থাকে, অনেক বেশি টাইম থাকে, কিন্তু উইথ মিনিং কোরআন শরীফ পড়া এটাতে আমরা খুবই অবহেলা করি। সো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর উইথ মিনিং যদি কোরআন শরীফ খতম করা হয় তাহলে তো আমরা জানি যে 70 খতম কোরআন শরীফের সওয়াব হয়, পড়ার সওয়াব হয়। সো এত ভ্যালুয়েবল একটা সাবজেক্টকে তো আমরা অবহেলা করতে পারি না, ইগনোর করতে পারি না। আমরা এটি করতে ট্রাই করবো, ইনশাল্লাহ ভালো হবে। আরেকটা কথা হচ্ছে, মানুষের লাইফে তো প্রবলেমের শেষ নেই। প্রবলেম যখন আসে তখনই মনে হবে যে আল্লাহ এই প্রবলেমটা কেন আমার লাইফে আসলো, আমি তো এটা হ্যান্ডেল করতে পারবো না, আই এম নট ক্যাপাবল ফর হ্যান্ডেলিং দিস। বাট আল্লাহ জানেন তুমি যে প্রবলেমটা হ্যান্ডেল করতে পারবে, বা তোমার ওই ক্যাপাবিলিটি আছে, তোমাকে উনি প্রিপেয়ার করছেন। তোমাকে প্রিপেয়ার করার জন্যই কিন্তু এই সিচুয়েশনটা তোমার লাইফে দিয়েছেন, যে দেখি ও কীভাবে হ্যান্ডেল করে বা ওর মেন্টালিটি কীরকম হয়। আমি তো আছি। সে লাইফে যদি কোনো প্রবলেম চলে আসে, জাম মেরে হায় আল্লাহ কী হলো, এখন আমি কী করব, এরকম থিঙ্ক না করে জাস্ট ফিল করবে যে
এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এভরি গুড থিং ব্যাড থিং সব কিছু তো আল্লাহ তাআলার নির্দেশই হয়ে থাকে। সো প্রবলেম যদি চলে আসে রিল্যাক্স থাকবো অ্যান্ড রিল্যাক্সে প্রবলেম শর্ট আউট করার জন্য ট্রাই করব। তারপর হচ্ছে আল্লাহ তাআলার সাথে মানে কানেক্ট করবো নিজেকে, যে নামাজে সিজদায় গিয়ে জিজ্ঞেস করবো যে এখন কী করব বলো তো, কীভাবে হ্যান্ডেল করব। হয়তো বলবে যে তোমার মনে হবে না আমি তো কোনো রেসপন্স পাবো না, বাট ট্রাস্ট মি, যদি তুমি ফিল করে ওনার সাথে শেয়ার করো না, নামাজের শেষে এভরি নামাজের শেষে একটা সেজদা দিয়ে সেজদার মধ্যে শেয়ার করো, তুমি কেমন করে জানি রেসপন্সটা পেয়ে যাবে। উনি তো আমার সামনেই আছেন, একদম নিকটে আছেন এই মোমেন্টটাতে। সে ফিল করতে হবে, লাভ করতে হবে, নামাজকে লাভ করতে হবে। নামাজকে তারাই লাভ করে, লাইক হচ্ছে যে আমি যে কোনো একটা কারণে বা কোনো একটা প্রবলেমের কারণে আমি নামাজ পড়তে পারিনি, বাট আমি কোনো একটা স্কোপ পেয়েছি, আমি নামাজ পড়বো। সো ওই এক্সাইটমেন্টটা যদি থাকে যে আমি নামাজ পড়বো, নামাজের জন্য আমি প্রিপেয়ার হচ্ছি, ওইটা হচ্ছে লাভ। নামাজের প্রতি লাভটা হচ্ছে ওইটা হচ্ছে লাভ করে নামাজ পড়া। সো এরকম করে লাভ করে যদি যারা নামাজ পড়ে তার লাগে, আলহামদুলিল্লাহ দেড় লাগে। সো আমরা এরকম করবো, নামাজের বেলায় লাভটাকে আমরা প্রায়োরিটি দেবো, সবার বেলায় লাভটাকে তো আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। সো ওই প্রায়োরিটির জায়গাটা আমরা নামাজের বেলায় রাখবো, আল্লাহকে স্যাটিসফাই করব, কানেক্ট থাকবো আল্লাহর সাথে, অ্যান্ড আমরা কখনোই নার্ভাস হব না, অ্যান্ড দুয়াতে অলওয়েজ থাকবো। আল্লাহ হাফেজ।